হ্যালো এভরিওয়ান। তো আজকের এই ভিডিওটা হচ্ছে বাটু কেভ নিয়ে, যেটা কিনা মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত। এবং এটা হচ্ছে মোটামুটি একটা কেইভের মধ্যে টেম্পল করা, যেটা কিনা 272টা সিঁড়ি পার করে উপরে যেতে হয়। অনেস্টলি আমার কাছে আরও বেশি মনে হয়েছে। তো আমি সকালে ঘুম থেকে উঠে নিয়ে আমার মালয়েশিয়ার সেকেন্ড ডেতে আমার বর আর বাচ্চা নিয়ে চলে গেলাম এই মন্দিরটা ভিজিট করতে। তো ঢুকতেই আমি দেখতে পেলাম বাটুক যে লর্ড আছে তার আর কি মূর্তি, এবং সাথে হচ্ছে সেই টেম্পলের সেই 272টা সিঁড়ি। এবং এখানে ঢুকতেই এরকম অনেক কবুতর একটা জায়গার মধ্যে আছে। তো আমি বুঝতে পারছিলাম না ওখানে এত কবুতর জমা হচ্ছে কেমন করে, এটা নামার পরে আমি বুঝতে পারি। তো এই যে আমি সিঁড়ি দিয়ে নিয়ে উপরে উঠে গেলাম, এবং এইটা হচ্ছে আমার 272টা সিঁড়ি পার করার পরের অবস্থা। অলমোস্ট আমার হার্ট মনে হচ্ছিল বাইরে বেরোয় আসছে, যে এত কষ্ট লাগছিল আমার উঠতে। এবং সিঁড়িগুলো এত ছোট ছোট এবং এত খাড়া খাড়া, মানে এটা পার করে উঠাটা এটা একটা মানে কি বলবো, এটা একটা ধৈর্যের পরীক্ষা। এবং আমি বলবো যে এটা সবার পক্ষে সম্ভব না। যারা হার্ট পেশেন্ট অথবা বয়স্ক মানুষ তাদের জন্য এটা মোটেই এখানে যাওয়াটা ঠিক হবে না। সো এইটা হচ্ছে একদম ওই 272টা সিঁড়ি পার করে কেইভের এন্ট্রেন্স পয়েন্ট। এবং এখানটায় কিছু বসার জায়গা আছে এবং কিছু দোকান আছে যেখান থেকে আপনারা পানি কালেক্ট করতে পারেন অথবা বিভিন্ন সফট ড্রিঙ্কস কালেক্ট করতে পারেন, যাতে কিনা একটু টায়ার্ডনেসটা কমে। যদিও আসলে কিছুই কমে না, কারণ 272টা সিঁড়ি মানে এটা মানে একেবারে খুবই কঠিন। সো তারপরে আমরা একটু ভিতরের দিকে যেতেই দেখলাম যে না, শুধু সিঁড়ি দিয়ে উঠলেই হবে না, আবার কেইভের মধ্যে যে আবার সিঁড়ি দিয়ে একটুখানি নামতেও হবে। তো এই জায়গাটায় যাওয়ার পরে আমি যখন লিটারেলি পা দিছি নামার জন্য, আমার হাঁটু পুরা কাঁপছিল, কারণ আমার নি জয়েন্টের মধ্যে আমার মনে হচ্ছিল কীরকম জানি লাগছে। কারণ এতগুলো সিঁড়ি উঠার পরে মনে হচ্ছিল যে নি জয়েন্টটা রিজিড হয়ে গেছে, নামার সময় মানে নির কাছে কেমন জানি একদম রিজিড ফিল হচ্ছিল। তারপরে ছোট বাচ্চা নিয়ে আসছি, সো আরও প্রবলেম। তো কেইভের মধ্যে প্রথমে ঢোকার পরে আমার রিয়াকশানটা ছিল জাস্ট ওয়াও। এত সুন্দর একটা কেইভ, মানে ভিতরটা কি সুন্দরভাবে ন্যাচারালি তৈরি, একদম মানে উপরটার দিকে তাকালে বোঝা যায় যে আসলে কেইভ তো আমি এর আগে কখনো দেখি নাই। তো দিস ইজ মাই ফার্স্ট টাইম এই চুনা পাথরের কেইভের মধ্যে আমি ঢুকছি। তো এখানে ঢোকার পরে আমার মানে অনেক রকম অন্যরকম লাগছিল, কারণ কেইভে কখনো ঢুকি নেই, কেইভের কথা খালি গল্পেই শুনে আসছি। তো কেইভে ঢোকার পরে আমার একটা প্রাগৈতিহাসিক একটা মানে ভাব চলে আসছিল মনের মধ্যে, যে আমি একটা মানে আদিম একটা সভ্যতার একটা অংশ হতে পারছি। তো আমি উপরের দিকে তাকায় দেখছিলাম, এবং উপরের দিকে তাকালে অনেক সুন্দর লাগে। তো আমি এখানে দাঁড়িয়ে নিয়ে আমার স্ন্যাপ নিচ্ছিলাম। উপর থেকে না চুয়ায় চুয়ায় হালকা হালকা পানি পড়ে, অনেক উপরে থাকার কারণে কেভটা মোটামুটি ঠান্ডা, খুব একটা গরম আমার ওই দিন আসলে লাগে নাই। বাট এই সিঁড়িগুলো দিয়ে যখন আমি নামছিলাম, আল্লাহ আমার যে কী কষ্ট হচ্ছিল। কারণ উঠার সময় আমি ওখানে 272টা পার করেছি নাকি আমি জানি না, মানে এরপরে তো আরও কিছু সিঁড়ি আছে, সব মিলাই 272, আর ওই শুধু ওইটুকুতেই 272, আই হ্যাভ নো আইডিয়া। বাট আমি শুনেছি এই কেইভে ঢুকতে 272টা সিঁড়ি পার করতে হয়। অনেস্টলি আমাকে জিজ্ঞেস করলে আমার মনে হয়েছে আমি 300টা সিঁড়ি পার করছি, কারণ আবার নামতে হয়, আবার উঠতে হয়, আবার নামতে হয়। সো এরপরে আমরা এখানটায় দেখতে পেলাম অনেকগুলো পিককের মূর্তি বানানো। তো আমি বুঝতে পারছিলাম না যে এটা কেন পিকক। পরে আমি যেটা বুঝতে পেরেছি যে হিন্দু ধর্মে আর কি, যে এই মন্দিরটা বাটুক ভগবানের মূর্তি, মানে যেটা কিনা বাটুক ঠাকুর আর কি, যেটাকে না আসলে বাংলায় যদি আমরা বলি কার্তিক ঠাকুর, বাংলাতে কার্তিক ঠাকুরকেই ওরা মানে সাউথ ইন্ডিয়ানরা বাটুক ঠাকুর বলে জানে, এবং ওদের মেইন লর্ডই হচ্ছে এইটা। এবং এখানে একটা মন্দির ছিল, আমি প্রথমে বুঝতে পারিনি, পরে বুঝতে পেরেছি যে মন্দিরটা আসলে দুর্গার মন্দির। কারণ আমরা সবাই জানি যে দুর্গার ছেলেই হচ্ছে একজন গণেশ এবং একজন হচ্ছে কার্তিক। সো কার্তিককেই যেহেতু এখানে বাটুক ঠাকুর বলা হয়েছে, তো এইটা দুর্গার মন্দির ছিল, এবং এখানে কার্তিকের মূর্তিও ছিল। সো এখানে কার্তিকের মূর্তিটা দেখে আমি বুঝতে পেরেছি যে এটা কার্তিক। বাট যখন আমি আউটসাইড থেকে বাটুক লর্ডের মূর্তিটা দেখছিলাম, তখন আমি আসলে বুঝতে পারিনি যে এটাই কার্তিক, কারণ বাংলায় এটার গেট আপটা একটু অন্যরকম থাকে, সাউথ ইন্ডিয়ানরা একটু অন্যভাবে এটাকে মানে মেনটেন করে। সো এক এক কালচারে এক একভাবেই মেনটেন করছে। বাট মেইন কথা এটা হচ্ছে কার্তিক ঠাকুরের আর কি মন্দির। তো এটা হচ্ছে একদম লাস্ট পার্ট, এবং এর উপরটা ফাঁকা ছিল, খোলা ছিল। এরপরে নামার পালা।
নামার পালায় তো আরও কষ্ট লাগছিল, কারণ পায়ের নি জয়েন্ট হয়ে গেছে রিজিট, সহজে আর নামতে পারছিলাম না। তো এই যে আয়ান নামছে, আমি কিন্তু এখানে নেই, আমি অনেক সামনে। আমি নামার দিক থেকে আর উঠার দিক থেকে দুইবারই ফার্স্ট ছিলাম। ওরা উঠেছেও আমার পরে, আর নামায় তো ওরা আমার থেকে বহু দূরে ছিল। তো এই যে আয়ান দুর্বলভাবে এগিয়ে যাচ্ছে, তার আর কোনো এনার্জি কাজ করছে না, সে পাও ফেলতে পারছে না, তারপরেও সে অনেক কষ্ট করে এগিয়ে যাচ্ছে। আর ওই যে অনেক দূরে আমি দাঁড়িয়ে আছি, কারণ আমি অনেক আগেই ওখানে চলে গেছি। এরপরে আমার নামার পালা। তো নামার টাইমটা আর উঠার টাইমটা এত বেশি ক্রুশিয়াল থাকে এবং এত কষ্টের যে ওই সময় আসলে ওভাবে ভিডিও করা যায় না। আর ওইখানে না অনেক বানর থাকে ওই সিঁড়ির আশেপাশে। সো আমি আবার মানকি দেখে একটু ভয় পাই। সো ভয় পাওয়ার কারণে আমি ওখানে দাঁড়ায় কোনো স্ন্যাপও নিইনি ভয়ে ভয়ে, কারণ আমি মানকি দেখে ভয় পাই। এরপরে এই যে আমি সবার আগে নেমে গেছি, আমি ফার্স্ট, এবং আমি আয়নকে বলছি আয়ান আমি ফার্স্ট, তোমরা কেউ ফার্স্ট হতে পারো নি। এরপরে আয়ান তো একটু দুঃখ, কেন ফার্স্ট হতে পারলো না। তো পরে আমি ওকে বললাম না তুমি ফার্স্ট হওনি তো কি, তুমি সেকেন্ড, দেখো পাপা লাস্ট, পাপা সবার লাস্ট। তো তখন সে একটু খুশি হয়ে গেল এবং সে বলি আমিও পেরে গেছি। তারপরে এই তো আমরা বের হয়ে গেলাম। আয়ান এখন আর মানে তার এনার্জি শেষ, সে এখন কি করবে খুঁজে পাচ্ছে না। এখন সে এই মন্দিরের বাইরে এসে নিয়ে একটু ঠান্ডা হওয়ার চেষ্টা করছে, কারণ অনেক কষ্ট করেছে সে, 272টা সিঁড়ি বেয়ে নিয়ে এতটুকু ছোটো বাচ্চা উঠেছে। তারপরে আমি এই পুরো মন্দিরের চারপাশের ভিউ নিয়ে স্ন্যাপ নিচ্ছিলাম, কারণ আসলে পুরাটা দেখতে অনেক সুন্দর লাগছিল। এবং আমি এই জায়গাটায় যাওয়াটাকে বলবো অর্থিট, মানে কেউ যদি উপরে না যায় তাহলে আমি মনে করবো এই জায়গায় যাওয়ার কোনো মানেই নেই, কারণ উপরে যাওয়াটা অর্থিট, মানে কষ্টটা অর্থিট, মানে এই কষ্টের ফলটা উপরে যেটা দেখা যায় ওটা আসলে এই নিচে থেকে ফিল করা অসম্ভব। নিচে জাস্ট এই মানে ঘোরাঘুরি, এই চারপাশের ভিউ দেখা, কিন্তু এখানে আসল কোনো ভিউই নেই। কেভটা না দেখতে পারলে এখানে আসার কোনো মানেই নেই। সো আমি মনে করি এখানে যারা আসবে অবশ্যই ওই সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠাটাই বেটার। আর যদি সিঁড়ি বেতে না পারে তাহলে আমার মনে হয় এখানে আসার তেমন কোনো দরকার নেই, এই জাস্ট মূর্তি দেখার জন্য এত দূরে এসে কোনো লাভ নেই। এরপরে এই যে আমি এখন আবিষ্কার করতে পেরেছি যে এই পিজিয়নগুলা কেন ওই সময় একদিকে জড়ো হচ্ছিল, এদেরকে খাবার কিনে খাওয়াতে হয়। তো আমি আমার বরকে বললাম যে আমাকে এই কবুতরের খাবার কিনে দাও, পরে সে আমাকে খাবার কিনে দিল। তো আমি ভিডিও করছি এবং আমার ভিডিও দেখে অনেক বিদেশি ফরেনার মহিলাগুলো এসে এসে নিয়ে আমার সাথে ভিডিও করতে চাচ্ছিল। তো আমি সরে সরে যাচ্ছিলাম বারবার, লাস্টে এই মহিলাটা আমাকে অনেক রিকোয়েস্ট করায়, তার সাথে আমি একটু স্ন্যাপ নিয়েছি। আয়ান আবার এগিয়ে আসছে, কারণ তার ঘোরাঘুরি শেষ, তার আর ভালো লাগছে না এই ঘুরতে টুরতে কিছুই করতে, সে এখন চলে যেতে চায়। সো আমি এখানে লাস্ট একটা মানে কি বলবো এন্ডিং একটা স্পিচ দেওয়ার মতো করে এগিয়ে আসলাম। তো এইখানে এসে নিয়ে আমি বলতে চাচ্ছিলাম যে আমার এখানে খুব ভালো লেগেছে, এবং আমি এটা যেহেতু গতবার দেখিনি মালয়েশিয়ায় এসে, এইবার আমি খুবই হ্যাপি ছিলাম যে আমি এই জায়গাটায় আসতে পেরেছি, এবং আমি একদম কেইভের একদম পিক পয়েন্ট পর্যন্ত গিয়েছি এবং সব কিছু দেখেছি। সো আমার কাছে খুবই ভালো লাগছিল, কারণ যেহেতু এখানে আসাটা আমার সার্থক হয়েছে। সো আমি আর কি হ্যাপি। তো এরপরে আমি এই বাটুক লর্ডের ব্যাপারে জানার জন্য আরেকটু সামনের দিকে এগিয়ে গেলাম, যে আসলে এই বাটুক লর্ডটা কে ছিলেন, যেটা পরে আমি আবিষ্কার করলাম উনি ছিলেন কার্তিক ভগবান, যেটা কিনা সাউথ ইন্ডিয়ানরা ওনাকে বাটুক দেবতা হিসেবে তারা পূজা করে, এবং তার প্রতিকৃতি হিসেবে একজন সাউথ ইন্ডিয়ান এখানে হচ্ছে প্রথম এই মূর্তিটার স্থাপনা করে। প্রথমে এই মন্দিরের সিঁড়িগুলো কাঠের ছিল, কিন্তু পরে এগুলোকে এভাবে সুন্দর করে নিয়ে কালার করে নিয়ে এরকম মানে বাঁধানো হয়েছে আর কি পরে সিঁড়িগুলোকে। তো পরে আমরা এই পুরা হিস্ট্রিটা দেখলাম এবং বুঝলাম, এবং তারপরে আমরা বের হয়ে আসছি। আমি এখন আয়নের অনেক পিছনে আছি, ওই যে আমাকে দেখা যাচ্ছে। সো থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।